আজকেই ছিল মেনলি পেহেলগামের দ্বিতীয় দিন। এই দিনেও আমরা অনেক ঘুরেছি। আমরা যাচ্ছিলাম ফারহানের সাথে, ও আমাদের বললো চলো আপু ভাইয়া তোমাদের সুন্দর একটা জায়গায় নিয়ে যাই, ওখানে তোমরা অনেক ভালো ওয়াটারফল দেখতে পারবে আর অনেক এনজয় করতে পারবে। তারপর ওরা আমাকে এখানে নিয়ে আসলো। আমি এসে তো জাস্ট মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর এই জায়গাটা। আমি সাথে সাথে পানিতে নেমেছি। ফার্স্ট আমার অনেক ভয় লাগছিল, বাট ও আমাকে ইনসিস্ট করছিল যে নামও, কোনো প্রবলেম নাই। আমরা সবাই নেমেছি। তবে পানিটা এত বেশি ঠান্ডা ছিল বলার মতো না। তবে ফারহানদের কাছে এটা কোনো ব্যাপারই না, ওরা অলওয়েজ এরকম ঠান্ডা পানিতেই শাওয়ার নেয়। তারপর এখান থেকে একদম আমরা চলে যাই আরেকটা পার্কে, জাইনাব জিয়া ওরা নিয়ে যায়। মানে প্রত্যেক দিনই কেউ না কেউ আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছিল। ওদের সাথে আমি অনেক সুন্দর সুন্দর পাথর কালেক্ট করছিলাম, ওরা আমাকে দিচ্ছিল। আর এই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগে। আমি একদম নিজের মতো করে ঘুরেছি, কেউ কিচ্ছু বলতেছিল না। ওরা যেহেতু নেমেছিল, যেহেতু ওরা কাশ্মীরি ছিল আর ওদের সাথে আমরা ঘুরতে গিয়েছিলাম, এই জন্য আমাদের কেউ কিছু বলেনি। তবে অন্যরা গেলে অবশ্যই ঢুকতে দিত না, কারণ এটা কাশ্মীরিদের জন্য ওদের পার্সোনাল পার্ক, এটা আশেপাশেই থাকে, ওদের বাসার আশেপাশেই ছিল। তারপর ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে যায়। আমরা বাসায় এসে সবকিছু খুঁজিয়ে নিই আর ওদের টাটা বাই বাই বলছিলাম। ওরা অনেক বেশি স্যাড ছিল, ওরা আমাদের বিদায় দিতে চাচ্ছিল না, বারবার বলছিল তোমরা কিন্তু আবার আসবে আবার আসবে। বাট বাচ্চাগুলো এত সুইট ছিল, ওদেরকে ছেড়ে আমারও আসতে ইচ্ছা করছিল না। আমি খুবই স্যাড ছিলাম। তারপর আবারও সেই লং জার্নি, পুরো 85 কিলোমিটার জার্নি করেছি। তবে ভিউ দেখতে দেখতে একদমই খারাপ লাগে না। ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম, তবে খুব খারাপ লাগছিল কেন জানি, মনে হচ্ছিল নিজের বাসা ছেড়ে আসছে এরকম। তারপর অনেক ইচ্ছে ছিল অ্যাপেল গার্ডেন দেখবো। ফাইনালি আমার দেখা হলো, রাস্তার পাশেই ছিল আসতে পথে। তখন ড্রাইভার আমাদেরকে ওখানে থামতে দেয়। তারপর আমরা ওখানে একটু ঘুরে ঘুরে দেখি। আর অ্যাপেলগুলো এত সুন্দর ছিল, মনে হচ্ছিল সবকিছু নিজেই ছিঁড়ে নিয়ে আসি। তবে ওটা ছেঁড়া যাচ্ছিল না, কারণ অ্যাপেলগুলো ঠিক মতো পাকেনি, এটা ওনারা বলেছিল। তারপর কিছু কিছু অ্যাপেল যেহেতু পেকেছিল, আমাদেরকে একদম পিওর একদম জুস করে দিচ্ছিল। এটা খেতে কিন্তু খুবই বেশি, কি বলবো, একটা পিওর যে ব্যাপার থাকে ওরকম ছিল। আমার খেতে তেমন বেশি ঝাঁজ ছিল যেটা বলে। তারপর ফাইনালি আমাদের পেহেলগাম ট্যুর শেষ হয়ে যায়। আর আমরা এটাই 3 দিন থেকেছিলাম, বাকিগুলো আমরা শ্রীনগর থেকে ডে ট্যুর দিয়েছি। আর এখন আমরা ব্যাক করছি শ্রীনগরে, যেখানে আমাদের হোটেল আছে, ওখানে আমরা এখন যে উঠবো। আর আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদের ডাল লেক দেখাবো, আর ওটাই হবে আমার লাস্ট ভিডিও। আর এই ভিডিওতে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। টিল দেন, আল্লাহ হাফেজ।